ওমা কি রান্না হয়েছে দাও তাড়াতাড়ি, খিদে পেয়েছে খুব। ওমা, ও এই তো ভাত। আপা আগে থেকেই ভাত বেড়ে রেখেছে। কত জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাই। আবার ডাল ভাত? আবার ডাল ভাত দেখেছে? না না, ভাল লাগছে না খেতে। মেয়েটা খেলো না, আর কি করেই বা খাবে? এক টানা 1 মাস ধরে ডাল ভাত খেয়ে যাচ্ছে। বাবু, ভালো লাগে না যেন। দূর, ভালো লাগে না। আগে আমাদের বাড়ি মাছ মাংস ছাড়া কিচ্ছু রান্না হতো না, আর এখন কতদিন ধরে শুধু ডাল ভাতই খেয়ে যাচ্ছি। আমার একটা জুতো ছিঁড়ে গেছে, সেটাও কিনে দিচ্ছে না মা। এরা জুতো পরে স্কুলে যেতে হচ্ছে। বাবু, মা তুই খেলি না? আমার খিদে নেই, আমি কতদিন ধরে ডাল ভাত খাচ্ছি বলো। সত্যিই তাই? না মা, আমি আর পাচ্ছি না খেতে। না, ওকে আর বলে লাভ নেই। কিছুক্ষণ পর বাবু, কোথায় গেল মেয়েটা? হ্যাঁ মা বলো। ও বাবু, তুই এক কাজ কর, তাড়াতাড়ি করে স্নানটা করে নে। আমি তোর জন্য মাংসটা করে নি। আজকে মাংস এনেছি, অনেকদিন পর খাবি না? ওমা মাংস এনেছো? সত্যি? কতদিন পর মাংস খাবো। আর হ্যাঁ, এনে 500 টাকাটা ধর তো। তোর ওই জুতোটা কিনে আনবি, যে জুতোটার জন্য তুই স্কুল যেতে পারছিলিস না। এনে ধর। হ্যাঁ দাও। মা, তোমার কাছে তো টাকা ছিল, এতদিন ধরে আমাকে ডাল ভাত খাওয়াচ্ছিলে কেন? তোকে কি করে বলবো, কাজবাজ তো কবে চলে গেছে, সব টাকাও শেষ হয়ে গেছে। এই চুড়িটা যদি না বিক্রি করি তাহলে মেয়েটা আর খেতেও পারবে না। আর এত ভাবলে হবে না, এটা দিয়েই টাকা নিয়ে আসি। এইসব কথা আমি তোকে কিভাবে বলো? ও ছাড়, কিছু না রে। একজনের থেকে টাকা পেতাম, সে তো দিচ্ছিলই না কবে থেকে, সেই জন্য আজকে টাকাটা দিল, তাই আমি নিয়ে আসলাম। যা যা যা, তুই তাড়াতাড়ি স্নান করে নে যা। ও ঠিক আছে মা, তাহলে আমি স্নানটা করে আসছি। হ্যাঁ যা।